চলে আসলাম ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গুলশান বনানীর পাশেই হাতিঝিল। এই হাতিঝিল বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত এবং এটার রক্ষণাবেক্ষণ বাংলাদেশ সেনাবাহিনী করে থাকে। অনেক সুন্দর একটা যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছে হাতিঝিলের মাধ্যমে। গুলশান থেকে বাড্ডা, মগবাজার এবং কাউরান বাজার এই সাইডগুলোতে যাওয়ার জন্য একটা সুব্যবস্থা করে দিয়েছে এবং এই মেগা প্রজেক্টের মাধ্যমেই অনেক মানুষ উপকৃত হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাগুলো অনেক নিখুঁতভাবে তৈরি এবং চতুর্দিকে গোলাকার সিস্টেমে এই হাতিঝিলটা রাস্তাগুলোর অবস্থান এবং পাশেই দুই পাশে ফুটপাত আছে। এই পাশে ফুটপাত, এই পাশে ফুটপাত, মানুষের যাতায়াতের জন্য, ব্যায়াম করার জন্য, এক এলাকা থেকে আর এক এলাকায় যাওয়ার জন্য সুব্যবস্থা। এবং আসলে দৃশ্যগুলো আসলে এত ভালো, না দেখলেই নয়। আপনাদেরকে আজকে আমি সব হাতিঝিলের পুরো ভিডিও আমি দেখাবো, দেখবেন ভিউটা কেমন। এবং অনেক বড় এলাকা জুড়ে এবং মাঝে মাঝে কিছু ব্রিজ আছে। এই ব্রিজগুলো দিয়ে এই পাশে থেকে ওই পাশে যাওয়ার সুব্যবস্থা এবং দেখতেই আসলে প্রাণটা ভরে যায় যে আসলে কত গোছালো এবং কত আধুনিক আমাদের ঢাকা শহরের ভিতরেই অবস্থিত এই হাতিঝিল। সেনাবাহিনীর অধীনে যে কোনো কাজই অনেক ভালো হয় এবং অনেক গুরুত্বপূর্ণ হয় এবং তারা সবসময় চেষ্টা করে একটি ভালো প্রজেক্ট উপহার দেওয়ার জন্য এবং তারা চায় যে বাংলাদেশে মানুষ ভালোভাবে চলাফেরা করুক এবং দেশ এগিয়ে যাক, এই প্রত্যয় রয়েছে তাদের ভিতরে। যাই হোক, ফ্লাইওভারগুলান ছোট ছোট ফ্লাইওভার এখানে দেয়া আছে। এই ফ্লাইওভারগুলোতে ভিতর দিয়ে নিচ দিয়ে রাস্তা গেছে। এই রাস্তাগুলান আপনার বাড্ডাতে গেছে এবং বাড্ডার সঙ্গে তেজগাঁয়ের সংযোগ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। হাতিঝিলের মনোরম দৃশ্য দেখার জন্য প্রতিনিয়ত মানুষজন আসে। সকাল, বিকাল, দুপুর আশেপাশে যারা লোকজন আছে তারা সবচেয়ে বেশি এনজয় করে, কেননা তাদের বাড়ি কাছেই। বাড়ি থেকে সুন্দরভাবে চলে আসে, এসে বসে থাকে, রেস্ট নেয়, ঠিক আছে। বাচ্চাদেরকে নিয়ে ঘোরাঘুরি করে, এই যে অনেকেই বসে আছে এবং অনেকেই দেখতেছেন যে ঘুরতে আসছে। আসলে মনোরম পরিবেশ, গাছপালা, বিভিন্ন গাছপালা রয়েছে। বিভিন্ন জায়গায় থেকে লোকজন ছুটে ছুটে আসে, বিকেল হলেই এখানে চলে আসে। কারণ মানুষ অক্লান্ত পরিশ্রম করার পরে একটু শান্তি খোঁজে, একটু শরীরটাকে জিরিয়ে নিতে চায়।
এই জন্যই বিভিন্ন জায়গায় তারা ঘুরতে যায়। এবং প্রত্যেকটা দেখবেন যে প্রত্যেকটা রাস্তাগুলো এমনভাবে নির্মিত হয়েছে যে আসলে ছায়া দিয়ে ভর্তি। এত পরিমাণ গাছ দুই পাশে যে একটা মানুষ হাঁটাহাঁটি করবে রোদের তাপে যেন তার ক্ষতি না হয়। এবং যানবাহন যে যাবে এই যানবাহনের মাথার উপরে সব সময় ছায়া থাকে, সেই ব্যবস্থা করে কি সুন্দর ফুল ফুটছে। ফুলগুলো দেখেই শান্তি। আসলে মানে সেনাবাহিনীর কাজগুলান মানে প্রশংসা না করে পারা যায় না। তাদের প্রত্যেকটা কাজ গঠনমূলক এবং এত ভালো যে আসলে ভিতর থেকে একটা আলাদা একটা শ্রদ্ধা চলে আসে তাদের প্রতি। যদি আমাদের দেশে সরকারি ইঞ্জিনিয়ার এবং যারা সরকারিভাবে টেন্ডার করে ঠিকাদাররা, তারা যদি সঠিকভাবে যদি কাজ করতো আমাদের দেশে, তাহলে আসলে পুরো বাংলাদেশটাই মনে হয় এইরকম প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিক একটা দেশ হিসেবে আমরা পাইতাম। এবং এখানে দেখেন অনেক ধরনের রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টগুলোতে লোকজন আসে এই বাচ্চাদের জন্য। ছোট পার্কের লোকজন অনেকেই ঘুরতে আসছে, এখানে ঘোরাঘুরি করে। এই গুলশান 1-এর পুলিশ প্লাজা একটা বড় শপিং সেন্টার এখানে আছে হাতিঝিলের সংলগ্ন। এবং এখানে বোর্ডের ব্যবস্থা আছে। এই বোর্ডের মাধ্যমে এক জায়গায় থেকে আরেক জায়গায় যাইতে পারে লোকজন। কারণ হাতিঝিলের পুরো হাতিঝিলে যেরকম চক্রাকার বাস আছে, এই বাস যেমন চতুর্দিকে ঘোরে তেমনই আছে এখানে বোর্ড, অর্থাৎ নৌকা, যান্ত্রিক নৌকা। এই যান্ত্রিক নৌকার মাধ্যমে এক সীমানা থেকে আরেক সীমানায় যাতায়াত করা যায়। যেমন গুলশান 1 থেকে যাওয়া যায় মগবাজার, তেজগাঁয়ের সাইডে যাওয়া যায়। এই জায়গাগুলোতে আপনার বেশ ভালো। অনেক হাঁসের পাল দেখতেছি। এই হাঁসের মুক্তিযুদ্ধের চেতনা বাড়ানোর জন্য এখানে একটি আধুনিক বাংলাদেশ সেনাবাহিনীর একটি যান্ত্রিক যান এখানে রেখে দিয়েছে তাদের স্মৃতিস্বরূপ, যে এটা বাংলাদেশ সেনাবাহিনী করেছে, তার একটা চিহ্ন এখানে রেখে দিয়েছে। আসলে মানে ভাবা যায় বাংলাদেশে এরকম, ভাবা যায় কত গোছালো, লাইন দুই পাশে। এবং আপনারা দেখবেন যে সুন্দরভাবে দিক নির্দেশনাগুলো দেওয়া আছে, যে সামনে ডান দিকে বাঘ, মানে আপনাকে আগেই সতর্ক করতেছে। এবং ফুটওভার ব্রিজ দিচ্ছে এখানে এক পাশে থেকে আরেক পাশে পার হওয়ার জন্য।
ভালো, মানে পাবলিক টয়লেটের ব্যবস্থা আছে এবং খুব সুন্দর, মানে আসলে অভাবনীয়, অকল্পনীয়। এবং মাঝে মধ্যে কিছু দূরতেই তারা রাখছে রেস্টুরেন্ট, বসে আড্ডা দেওয়ার জন্য।